আসসালামু আলাইকুম। কেমন হয় যদি আপনি হাজার হাজার বছরের ঐতিহাসিক এমন একটা জায়গায় ধরেন টাইম ট্রাভেল করে পৌঁছে গেছেন। আপনি সেখানকার কালচার দেখছেন, মানুষ কি পড়ছে, কি খাচ্ছে সব কিছু আপনি দেখছেন, কিন্তু আপনাকে কেউ দেখছে না। যদি আপনার ভিতরে এই ধরনের অনুভূতি আনতে চান, সেক্ষেত্রে আপনার যদি জায়গাটা কিন্তু এখনও আছে বিদ্যমান, সেই জায়গাটায় আপনি গেলেন এবং এই ধরনের অনুভূতি পেতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই সেই জায়গাটা সম্পর্কে বিস্তর জানা লাগবে। সে জানতে হলে আপনার কী করতে হবে? ইতিহাস জানতে হবে এই জায়গাটার। আমরা যখন কোনো ভ্রমণে যাই, যখন দেখবেন আপনি একটা বিষয়ে বা একটা জায়গা সম্পর্কে আপনি বিস্তর পড়াশোনা করে গেলেন, সেই জায়গাটার ইতিহাস জেনে গেলেন, তো আপনার যে অনুভূতি হবে সেই জায়গাটা সম্পর্কে, একই জায়গায় অন্য একজন যাবে যে এই জায়গা সম্পর্কে যে বা এই জায়গার ইতিহাস সম্পর্কে কিছু জানে না, তার অনুভূতি কিন্তু একরকম হবে না। তো আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, যে জানে এবং যে জানে না তারা তো এক হতে পারে না। ধরেন আমাদের আসলে কেন ইতিহাসে ইন্টারেস্ট নাই, সেটা হচ্ছে আমরা বাল্যকাল থেকে যখন স্কুলে ভর্তি হয়েছি ছোট ছোট ইতিহাস পড়তাম, বড় হয়েছি অনেক গভীর ইতিহাস আমরা পড়েছি, কিন্তু এই ইতিহাসগুলো আমরা কেন পড়েছি? শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য। আমরা শুধু সাল মুখস্থ করেছি। এই গদবাঁধা সাল মুখস্থ করতে করতে এখন আর আমাদের আসলে ইতিহাস ভালো লাগে না। কিন্তু আপনি যদি ভ্রমণ করতে করতে ইতিহাস জানেন, তাহলে সেই ইতিহাসটা আপনার কাছে কতটা ইন্টারেস্টিং লাগবে। তো আপনাদেরকে আমি আজকে এমন একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে আছে, যে জায়গার সাথে তিনটা আব্রাহামিক রিলিজিয়নের সম্পর্ক আছে। তিনটা আব্রাহামিক রিলিজিয়নের তীর্থস্থান যে জায়গাটাকে বলা হয়, আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে আমি কোন জায়গার কথা বলছি। সেটা হচ্ছে জেরুজালেম। তো আপনাদেরকে আমি সিকুয়েল আকারে স্বপ্ন ভ্রমণ জেরুজালেম এই বইটির কয়েকটি পার্ট আপনাদেরকে আমি ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের আশা করি মানে গল্প উপন্যাসের মতো লাগবে, যে এত সুন্দর কাহিনী, এত সুন্দর ইতিহাস একটা জায়গার কিভাবে হতে পারে। তার ভয়ঙ্কর ইতিহাসও আছে। তো যে জায়গার শুধু ভালো ইতিহাস থাকবে, ভয়ঙ্কর বা মন্দ ইতিহাস থাকবে না, সেই গল্প বা সেই সত্যি কাহিনী আপনার কাছেও ভালো লাগবে না। তো এটা হচ্ছে এমন একটা জায়গা, এই জেরুজালেম, যার সাথে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবীর জীবন কাহিনীর সাথে এই জায়গাটা জড়িত। তো ধাপে ধাপে আপনাদেরকে সব কিছু আমি সিকুয়েল আকারে এটা নিয়ে আসব। আর আপনারা ইতিহাস কেন পড়বেন, কেন জানবেন, সেটার একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। আপনারা যখন নাদির অন দ্য গোর পেজের ভিডিও দেখেন, নাদির ভাইয়ের ভিডিও দেখেন, তখন আপনাদের কাছে এত ভালো কেন লাগে? কারণ সে যখন কোনো জায়গায় যায় ভ্রমণে, তখন সে ওই জায়গাটার ব্যাপারে যাওয়ার আগেই বিস্তরে স্টাডি করে যায় যে ওই জায়গার ইতিহাস কী। এবং নাদির ভাই ইতিহাস ভালোবাসে, যার জন্য সে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে ইতিহাসটা জেনে যায়। এবং দেখবেন সে যখন কোনো জায়গায় যায়, গিয়ে 2-4টা ক্লিপের মধ্যে শুধু ওই জায়গার সৌন্দর্য দেখায়, এবং ক্লিপের মাঝখানে আমরা দেখি কি, মূলত তাকেই দেখি, সে কথা বলছে, কিন্তু কথাগুলো কি বলছে? সে বলছে মূলত ওই জায়গার ইতিহাস, কিন্তু সে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, যার জন্য তার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে। আমরা একই ইতিহাস যেটা বইতে পড়ে আমাদের ভালো লাগে না, কিন্তু একজন ভালো প্রেজেন্টার, সে ভালো প্রেজেন্ট করতে পারে বিধায় তার মুখ থেকে আমাদের শুনতে ভালো লাগে। আমি আপনাদেরকে জেরুজালেমের একদম ভিতর থেকে, যত ভিতরে যাওয়া যায়, ঠিক ইতিহাসের ততটা গভীরে আপনাদেরকে নিয়ে যাব, একদম ধাপে ধাপে, একদম সেই ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিয়ে আসব। এবং বর্তমানে ইহুদিবাদীদের সাথে আমাদের মুসলিমদের কেন এত কনফ্লিক্ট, সেই বিষয়টাও আপনাদেরকে বলবো। সব কিছুই ধাপে ধাপে নিয়ে আসবো। আর ইতিহাস এমন একটা জিনিস, প্রতিটা ইতিহাসের সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। ধর্মের বাইরে আসলে ইতিহাস খুবই নগণ্য। ধর্ম ছাড়া ইতিহাস হয় না। তো যেখানেই কনফ্লিক্ট, সেখানেই ইতিহাস তৈরি হয়, নতুন নতুন ইতিহাস তৈরি হয়। তো ধর্মকে স্কিপ করার কোনো সুযোগ নেই।
প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ কিভাবে এই জেরুজালেম ভূখণ্ডের সাথে ইনভলভ করেছেন সে বিষয়টা আমরা এই স্বপ্ন ভ্রমণ জেরুজালেম বইতে যেটা লিখেছেন বুলবুল সরোয়ার, এই যে দেখতে পাচ্ছেন বইটা লিখেছেন বুলবুল সরোয়ার, বাংলাদেশি একজন রাইটার। এই বইটা পাবলিশ হয়েছে 2017 সালে এবং আমি সেই বছরই কিনেছি। আপনারা দেখতে পারবেন যে বইটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, কারণ এই বইটা আমি বেশ কয়েকবার পড়েছি, আমার খুব পছন্দের একটি বই। তো ধন্যবাদ সবাইকে, সিকুয়েলগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।